বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। হাই এভরিওয়ান, আই এম ফাতেমা। আজ আমি দেখাবো হটডগ কী করে অল্প সময়ের মধ্যে মজাদার করে তৈরি করা যায় সেটাই আর শেয়ার করব। আর এই হটডগের বান আর হটডগের ভিতরে যে সসেস, এই দুটিও আমি নিজেই তৈরি করেছি। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন রান্না সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি আর ডো তৈরি করা দেখালাম না, শুধু ডোটি যে হয়ে গেছে তৈরি করা সেটাই দেখালাম। আর ডো তৈরি করা আমি আমার চ্যানেলে অনেক দেয়া আছে, তবু আমি একটু মুখে বলে দিচ্ছি। আমি এখানে ময়দার ডোটি ময়া করে নিচ্ছি এবং হটডগের সাইজ করে নিচ্ছি। আমি এখানে ইনস্ট্যান্ট ডো তৈরি করেছি। 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়েছি, প্রয়োজন মতো ডিম দিয়েছি, 1 স্পুন গরম পানি, প্রয়োজন অনুযায়ী গরম পানি দিয়ে যতটুকু ডো ততটুকু গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। জাস্ট আমি বোঝার স্বার্থে বলে দিলাম। এটা আমি হটডগ সাইজ করে নিচ্ছি বন্ধুরা। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, সেই সাথে আমাদের মা বাবাকে ভালো রাখি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, সেই সাথে সৎ থাকি। এখানে হটডগের বানগুলো তৈরি করে ফেলেছি। এখন আমি দুধ ব্রাশ করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি বলবো দুধ ব্রাশ বা পানি ব্রাশ যেটাই করা হোক, সবচেয়ে সুন্দর হয় দেখতে ডিম ব্রাশ করা। তবে আমি ডিম ব্রাশও করেছি, করে বহুত দেখানো হয়েছে। আজ আমি দুধ ব্রাশ করেই দেখালাম, কিন্তু ডিম ব্রাশ করাটা অনেক সুন্দর হয়। ডিম ব্রাশ করলে বান যে কোনো জিনিসই তৈরি করলে উপরে ডিম ব্রাশের প্রয়োজন হলে সেটি সুন্দর হয়। এই তো আমার হটডগটি আমি ওভেন থেকে নামিয়ে এখন আমি কেটে নিচ্ছি। আর আমার এই তৈরি করা সসেসটি জাস্ট একটু গরম করে নিচ্ছি। গরম না করে নিলেও হবে, হটডগ যখন ওভেনে দেয়া হবে তৈরি করার পর তখন এটা ঠিক হয়ে যাবে। না চাইলে নাও গরম করতে পারো। এখানে আমি আমারই তৈরি করা মেয়োনিজ এবং আমারই তৈরি করা টমেটো সস একসাথে মিশিয়ে নিচ্ছি। তাইলে তোমরা শুধু মেয়োনিজ দিয়ে করতে পারো, অথবা চাইলে শুধু টমেটো সস দিয়ে করতে পারো। আমি আজ মেয়োনিজ এবং টমেটো সস দুটি সংমিশ্রণেই তৈরি করে নিলাম। এখন আমি হটডগের বানে একটু লাগিয়ে নেব। চাইলে নাও লাগিয়ে নিতে পারো, আমি একটু লাগিয়ে নিলাম ভালো লাগার জন্য, তবে ভালো লেগেছে। আর মেয়োনিজ মানেই মজাদার, তাছাড়া আবার ঘরে তৈরি মেয়োনিজ, আমারই তৈরি করা। দেখো বন্ধুরা, আমি কিন্তু গরম করা সসেসগুলো আমি হটডগ বানের মাঝখানে কেটে দিয়ে নিচ্ছি। আমি কিন্তু রুটিও নিজে করেছি, সসেসও নিজে করেছি, মেয়োনিজও নিজে করেছি, টমেটো সসও নিজে করেছি। আমার কাছে আসলে সব নিজে করে খেতে খুবই ভালো লাগে। এই তো আমি দিয়ে নিলাম। এখানে আমার যে বানানো হটডগের সসেস বানিয়েছি বানের চাইতে ছোট, তাই আমি আবার একটু কেটে বানের সমপরিমাণ করে নিয়েছি। এই তো আমি আবারও মেয়োনিজ এবং টমেটো সস দিয়ে যে সংমিশ্রণ তৈরি করেছিলাম সেটা আবারও একটু দিয়ে নিলাম। আমি এই চিজটি ইউজ করি সব সময়, আমি একটু দেখিয়ে দিলাম সবার বোঝার জন্য। এই চিজটি অনেক ভালো, আমি সব সময় ইউজ করি। এখন আমি একটু চিজ গ্রেট করে দিয়ে নিচ্ছি।
দিয়ে আমি ওভেনে দিয়ে দিয়েছিলাম। এখন আমি আরেকবার খুলে দেখলাম যে কি অবস্থা, আমার হটডগগুলো হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি একটু কেটে দেখাবো আমার সসেসগুলো দেখতে কতটুকু সুন্দর হয়েছে। বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ছিল অসাধারণ। বানিয়ে না খেলে বুঝতেই পারবে না যে এতটা মজাদার। এটা আমি একটু কেটে দেখিয়ে দিলাম কতটা পারফেক্ট হয়েছে। আমি আরেকটু কেটে দেখিয়ে দিলাম, কারণ দুটো যেহেতু দুই কালারের, এই জন্য দুবারই কেটে দেখিয়ে দিলাম। আর তোমরা যদি এই হটডগটি তৈরি করো, ফাতেমাস কুকিং স্কুল এই নামে আমার পেজ, এখানে ছবি উঠিয়ে পাঠাবে। আর অনেক অনেক দোয়া ভালোবাসা থাকবে। আর তোমাদের ছবি পেয়ে তো আমি আমার এই কোনো রেসিপি তৈরি করেছো, ছবি পেয়ে অবশ্যই আমি তোমাদের নাম বলে দেব যে কে আমার রেসিপি তৈরি করেছে। হ্যাঁ, অনেকেই আমাকে মেসেজ করছে, আমার রান্না সব সময় তারা তৈরি করে। আমার কাছে কিন্তু শুনতে খুবই ভালো লাগে। এই তো আমি দুটি হটডগকে কেটে দেখিয়ে দিলাম কতটুকু সুন্দর হয়েছে দেখতে। সেটা একবার তোমরা দেখে নাও এবং বানিয়ে খেয়ে ফেলো। বন্ধুরা, আমরা সবাই সবার পরিবারের জন্য দোয়া করব, সবাই সবার মতো করে ভালো থাকবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।